হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স, ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সকলকে স্টাডি ইন উইন ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। এই ভিডিওটা ফরেস্টার ও ফরেস্ট গার্ড 271টা পোস্টে তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমাদের জন্য স্পেসিফিক্যালি এই ভিডিওটা আমরা নিয়ে এসেছি। তোমরা সবাই জানো অ্যাপ্লাই করার লিঙ্ক যেটা সেটা গতকালকে থেকে কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে। সো এখনই তোমরা ফরেস্ট গার্ডের 104টা পোস্ট, ফরেস্ট গার্ড 167 পোস্ট, সেগুলোতে তোমরা আবেদন করতে পারবে। সো আমরা যেহেতু তোমাদের প্রমিস করেছিলাম, সো এই ভিডিওটা আমরা নিয়ে এলাম। কি করে অ্যাপ্লাই করতে হবে পুরো স্টেপ বাই স্টেপ প্রসেসটা আমরা এই ভিডিওতে তোমাদের বলে দেব। তাছাড়া গতকালকে থেকে তোমরা যেই জিনিসগুলো নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করছিলে যে অনলাইন লিঙ্কটা কোথায় পাবো, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড বা এনসিএস কার্ড দুটোই কি সেম, এগুলো বেরোতে কতদিন লাগে, কি কি নিয়ে যেতে হবে এই কার্ডগুলো করাতে, কার্ডগুলো না থাকলে আমরা কি করব, আর ফরেস্ট গার্ড দুটো পোস্টেই কি আবেদন করা যাবে, করলে কবার ফিজিক্যাল টেস্ট দিতে হবে, আর তোমাদের দুবারই কি ফিজিক্যাল টেস্ট দিতে হবে, আর ফিজিক্যাল টেস্ট নিয়েও তোমাদের ডাউট ছিল যে যেটা বলেছে হেঁটে কাভার করতে সেটা দৌড়ে কাভার করা যাবে কি না, মেডিকেল টেস্টে কি হবে, রিজার্ভেশন যে আমরা বললাম দুটোতেই ফলো করা হয়নি, নাম্বার অফ রিজার্ভ পোস্ট এক্সিড 50%, সেটা কি এবার কোর্টে কেস হবে, এনওসি কি এখনই লাগবে, রেগুলার নাকি ফিক্সড পে, স্যালারি কি, প্রমোশন কি, টপিক ওয়াইজ সিলেবাস অলরেডি আমরা বলেছি, তবু এই ভিডিওতে আমরা বলে দেব সব কিছু বিষয় নিয়ে ইন ডিটেলসে আমরা এই ভিডিওতে আলোচনা করব। যা যা তোমাদের কোয়ারিজ আছে, তাছাড়া ফরেস্ট গার্ডে কী করে তোমরা আবেদন করবে, আমরা গ্যারান্টি দিয়ে বলছি এই ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখলে তোমাদের এই অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে আর কোনো কোয়ারিজ কিন্তু থাকবে না। ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করবে, আর যারা ফার্স্ট টাইম আমাদের ভিডিও দেখছো, যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটা ফলো করে রাখবে, আর যারা ইউটিউবে দেখছো অবশ্যই আমাদের এই চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। সমস্ত ত্রিপুরার চাকরির আপডেট একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছুর লিঙ্ক আমরা নিচে কমেন্ট বক্স বা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারো। সেখানে আমরা রেগুলারলি সমস্ত পিডিএফ লিঙ্কস কিন্তু শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে তোমাদের অল্প একটু সময় নেব। সমস্ত আসন্ন চাকরির পরীক্ষার প্রিপারেশন করার জন্য আমাদের কাছে ত্রিপুরার আপকামিং বিভিন্ন যেই পোস্টগুলো আছে সেগুলোর সিলেবাস ওয়াইজ কমপ্লিট নোটস আমাদের কাছে ইংলিশ বাংলা দুটো ভার্সানেই বেস্ট ডিসকাউন্ট অফার অ্যাভেলেবেল আছে, যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় একটা ভালো রেসপন্স তোমরা কিন্তু পাবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল ফরেস্ট গার্ড, হেলথ ডিপার্টমেন্টে এমপিডাব্লিউ রিক্রুটমেন্ট, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ জেল ওয়ার্ডার, জেআরবিটি2 গ্রুপ সি গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, টিএসআর রিক্রুটমেন্ট, টিপিএসসি স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইন, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার টিআরএলএমের পরীক্ষা, এসএসসি জিডি কনস্টেবল এমটিএস, আরআরবি এনটিপিসি গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছুর কমপ্লিট আপডেটেড ফুল নোটস তোমরা যদি আমাদের থেকে নিয়ে পড়তে চাও, দেন আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারটা নিজেদের মোবাইলে সেভ করে হোয়াটসঅ্যাপে সার্চ করে আমাদেরকে একটা মেসেজ করো, নোট ডাউন করো 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সবচেয়ে প্রথম তোমাদের অবগতির জন্য জানিয়ে দেই, অ্যাপ্লাই লিঙ্ক কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। সো আজই আবেদন করো, লাস্ট ডেটের কিন্তু অপেক্ষা করো না। অনেক কিছু এখানে তোমাদের কোয়ারিজ আছে। 104টা ফরেস্টার, 167টা তোমাদের ফরেস্ট গার্ডে অনলাইনে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। রিমেম্বার, প্রথমেই বলে রাখছি বিফোর আই এক্সপ্লেইন ইউ দ্য প্রসেস, লাস্ট ডেট আবেদন করার হচ্ছে 31শে মে 2026। অনলাইন মোডেই তোমরা শুধু আবেদন করতে পারবে। যাদের কম্পিউটার নেই, কোনো দোকানে যাও, কোনো ক্যাফেতে যাও, ইন্টারনেট ক্যাফে যেখানে কম্পিউটার আছে সেখানে গিয়ে সমস্ত ডকুমেন্টস মোবাইলে ডক স্ক্যানার দিয়ে স্ক্যান করে নিয়ে চলে যাও, সেখানে গিয়ে বসে তোমরা কিন্তু আবেদন করে দাও। অনলাইন ছাড়া অফলাইন মোডে ফরেস্ট ডিপার্টমেন্টে গিয়েও তোমরা কিন্তু আবেদন করতে পারবে না, ঠিক আছে? অনেক দোকান আছে যেখানে কম্পিউটার আছে, আধ ঘন্টা বা 1 ঘন্টার জন্য ভাড়া নেওয়া যায়, সেইভাবে তোমরা কিন্তু আবেদন করো, ঠিক আছে?
শুধুমাত্র অনলাইনে তোমরা আবেদন করতে পারবে। আর সবচেয়ে মেইন ইম্পর্ট্যান্ট জিনিসটা যেটা তোমরা কোনোখান থেকে জানতে পারোনি, যে ফরেস্টার ফরেস্ট গার্ডে বোথ দুটোর জন্যই একসাথে আবেদন করা যাবে কি না। ইয়েস, আবেদন করা যাবে 104টা ফরেস্টার 167টা ফরেস্ট গার্ডে, কিন্তু দুটোর জন্যই আলাদা অ্যাপ্লিকেশন ফি তোমাদের দিতে হবে, ফিজিক্যাল টেস্ট দিতে হবে একবার, জাস্ট ওয়ান টাইম। দুটোর জন্য আবেদন করলে ফিজিক্যাল টেস্ট একবার দিতে হবে, কারণ সমস্ত ক্রাইটেরিয়া সেম। রিটেন এক্সাম সেপারেটলি তোমাদের দিতে হবে দুবার। বুঝতে পেরেছ? ফরেস্টার ফরেস্ট গার্ডে দুটোতে আবেদন করলে অ্যাপ্লিকেশন ফি আলাদা আলাদা দিতে হবে দুটোর জন্য, যা যা আছে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ। ফিজিক্যাল টেস্ট দিতে হবে একবার, ঠিক আছে, কমন ফর বোথ। কিন্তু রিটেন এক্সামও দিতে হবে দুবার। রিটেন এক্সাম দিতে হবে, অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, বাকি ফিজিক্যাল টেস্ট একবার দিলেই তোমাদের কিন্তু হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটা কিন্তু শেয়ার করো, সবার কিন্তু ডাউট ছিল এই জিনিসটা নিয়ে, ঠিক আছে? সো অনলাইনে আবেদন প্রক্রিয়া তোমরা শুরু করলে। এইবার কথা হচ্ছে আবেদন করার জন্য যে লিঙ্কটা লাগবে, মোবাইল দিয়ে আবেদন করতে পারবে কি না। আমরা বলবো মোবাইল দিয়ে আবেদন করো না, কারণ একটা ভুল হলে পরে তোমাদের যদি সিলেকশন হয়ে যায় এফিডেভিট করে সেগুলো ঠিক করতে হবে। ইটস এ লং প্রসেস, কোর্টেও গিয়ে তোমাদের টাকা দিতে হবে তারপর। সো ইটস বেটার তোমরা একটা কম্পিউটার বা ল্যাপটপ অ্যারেঞ্জ করে সেটা দিয়ে তোমরা কিন্তু আবেদন করো, যাতে কোনো ভুল যাতে না হয়, ঠিক আছে? লাস্ট ডেটটা মনে রাখবে 31শে মে, পুরো এক্স্যাক্টলি 31 দিন কিন্তু তোমাদের টাইম দেওয়া হয়েছে। এইবার তোমাদের বলে রাখি তোমরা অ্যাপ্লাই করার জন্য লিঙ্কটা কোথায় পাবে। দেখো, ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটেই ওনারা অ্যাপ্লাই করার লিঙ্কটা দিয়ে রেখেছে, কিন্তু তোমাদের এত কষ্ট করার দরকার নেই। তোমরা কি করবে, যারা ফেসবুক থেকে দেখছো এই ভিডিওর কমেন্ট বক্সে দেখো আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ ও হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করার লিঙ্কটা দিয়ে রাখছি। তোমরা যারা ইউটিউব থেকে দেখছো, টাইটেলটার নিচে এই ছোট্ট করে দেখো, এই জায়গাটা দেখো মোর লেখা আছে, মোরটা ক্লিক করে দেবে, কতগুলো লেখা আসে, সেটাই হচ্ছে ডেসক্রিপশন বক্স। আবার মোর ক্লিক করবে, দেখবে আসে ইম্পর্ট্যান্ট লিঙ্কস। সেখানে আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করার লিঙ্কটা দেওয়া আছে। সেখানে আমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করার লিঙ্কটা শেয়ার করে রাখছি, সেখান থেকে ক্লিক করে তোমরা কিন্তু আবেদন প্রক্রিয়াটা আজকেই কিন্তু শুরু করতে পারো। কম্পিউটারেই কিন্তু অবশ্যই আবেদন করবে, ঠিক আছে? এইবার আমরা বলে দিই আবেদন করার আগে তোমাদের কি কি লাগবে। কিছু জিনিস ম্যান্ডেটরি, পিআরটিসি, পার্মানেন্ট রেসিডেন্টস অফ ত্রিপুরা সার্টিফিকেট, এটা নাম্বারটা লাগবে, আবার এই ডকুমেন্টটা আপলোডও করতে হবে, পিআরটিসি, ঠিক আছে? নাম্বার 2 বলে দেই, অ্যাপ্লিকেশান ফিল আপ করার সময় একটা অপশন আসে যে তোমার বাড়িতে কেউ গভর্নমেন্ট এমপ্লয়ি আছে কি না, যে অ্যাটলিস্ট একজন যদি আসে, মানে অ্যাটলিস্ট যদি একজন তোমার বাড়িতে সরকারি কর্মচারী থাকে দেন একটা টিক করতে হবে, যদি কেউ না থাকে দেন আরেকটা টিক করতে হবে। যদি থাকে অবশ্যই কিন্তু ইয়েস বলো, কারণ তোমার কিন্তু ইনকাম সার্টিফিকেট কিন্তু বের করতে হবে, ইনকাম সার্টিফিকেট। মিথ্যে বললে পরে ধরা পড়লে ইট উইল বি ওয়ার্স, দ্য ওয়ার্স্ট থিং দ্যাট ক্যান এভার হ্যাপেন, ঠিক আছে? সো তার জন্য যদি তোমাদের বাড়িতে তোমার বাড়িতে কেউ যদি থাকে, তোমার বাড়ি বলতে কি মানে তুমি, তোমার মা বাবা, তোমার আপন ভাই বোন, এর মধ্যে কেউ যদি থাকে সরকারি কর্মচারী, তাহলে অ্যাটলিস্ট একজন থাকলে টিক করবে, কেউ না থাকলে নিচেরটা টিক করবে, ঠিক আছে? মিথ্যে কিন্তু বলবে না। ডোন্ট আপডেট এনি ফলস ইনফরমেশন হোয়াইল অ্যাপ্লাইং ফর ফরেস্টার অ্যান্ড ফরেস্ট গার্ড, ঠিক আছে? পরে কিন্তু তোমাদের প্রবলেম হতে পারে। পিআরটিসি বললাম, আধার কার্ডের নাম্বারটাও তোমাদের লাগবে, আধার কার্ডটাও স্ক্যান করে রেখে দিও, বোথ ফ্রন্ট অ্যান্ড ব্যাক সাইড। নাম্বারটাও দিতে হবে আধার কার্ডের, আবার আপলোডও করতে হবে, ঠিক আছে? তাছাড়া মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট, যেটাই তোমাদের কাছে অ্যাভেলেবল থাকবে অ্যাজ বার্থ প্রুফ, এগুলো ইউজ হয়, ঠিক আছে? তাছাড়া তোমরা আর কি কি রাখবে, এমপ্লয়মেন্ট, সবচেয়ে ইম্পর্ট্যান্ট এটা হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড বা এনসিএস কার্ড, যে কোনো একটা, ন্যাশনাল কেরিয়ার সার্ভিস বলে এনসিএস। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডের নাম্বারটা, রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাদের এন্টার করতে হবে অ্যাপ্লিকেশনটা ফিল আপ করার সময়। এই দেখো এই জায়গাতে আসছে এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন নাম্বার, এখানে তোমাদের ফিল আপ করতে হবে। এইবার তোমরা বলো এটা কোথা থেকে পাবো। দেখো তোমাদের বলে দেই, তোমরা যে ডিস্ট্রিক্ট থেকেই দেখছো, তোমাদের নিজ নিজ এলাকায় মডেল কেরিয়ার সেন্টার থাকবে, মডেল কেরিয়ার সেন্টার,
ঠিক আছে, সেখানে যাও, সেখানে গেলে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে দেখো তোমাদের বলে দেই, সেম ডেতে দিয়ে দেবে, সেম ডে যেদিনই তোমরা যাবে সেখানে তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে তোমাদের আইডি কার্ডটা, রেজিস্ট্রেশন নাম্বার সহ আইডি কার্ডটা ওনারা কিন্তু দিয়ে দেবেন, সেম ডেতে জেনারেলি কিন্তু সেটা দেওয়া হয়। কি কি লাগবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড পেতে বা এনসিএস কার্ড পেতে? ডকুমেন্টস রিকোয়ার্ড ফর এনসিএস কার্ড বা এমপ্লয়মেন্ট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে, লাস্ট মার্কশিট মানে লাস্ট কোয়ালিফিকেশনের যে মার্কশিট সেটা, প্যান কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটা, পিআরটিসি, তোমরা যদি এসটি এসসি ওবিসি বা রিজার্ভ ক্যাটাগরি থেকে হও সেটার কাস্ট সার্টিফিকেট, আর ইউআর হলে কোনো সার্টিফিকেট লাগবে না। ঠিক আছে, 10th-এর অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, লাস্ট কোয়ালিফিকেশনের মার্কশিটগুলো, প্যান বা ভোটার আইডি কার্ড, পিআরটিসি আর এসটি এসসি ওবিসি সার্টিফিকেট, বাস এগুলো নিয়ে মডেল কেরিয়ার সেন্টারে চলে যাবে। অবশ্যই তোমাদের আধার কার্ডটা নিয়ে যেও, বাই চান্স যদি লাগে। সেখানে গিয়ে বলবে যে আমি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডের জন্য রেজিস্ট্রেশন করতে চাই, ওনারা বলে দেবেন। যারা আগরতলায় আছো, অফিস লেনে তোমাদের কিন্তু আছে সেটা, অফিস লেনে, অফিস লেনে তুমি জয়নগর সাইড দিয়ে ঢুকলে একদম যেতে যেতে ডান দিকে সেটা পড়বে। আফটার ক্রসিং দ্য জেআরবিটি অফিস, জেআরবিটি অফিস ক্রস করে তোমার ডান দিকে পড়বে, গিয়ে জিজ্ঞেস করলেই হবে মডেল কেরিয়ার সেন্টারটা কোথায়, দেখিয়ে দেবে। সেখানে এই কাজগুলোই কিন্তু হয়। ঠিক আছে, সো তোমরা নিজ নিজ জেলার মডেল কেরিয়ার সেন্টার কোথায় আছে একটু গুগল করে তোমরা দেখে নিও। সো যেই কার্ডের নাম্বারটা পেলে, বারবার বলছি একদিন লাগে, যদি কোনো স্পেশাল ইস্যু না থাকে ম্যাক্সিমাম ইট মে টেক আপ টু 7 days। ঠিক আছে, তারপর এগুলো তোমরা হাতে নিলে। আরেকটা জিনিস হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশানস, এডুকেশনাল কোয়ালিফিকেশানস। ঠিক আছে, দেখো ফরেস্টারের জন্য 12 পাস, ফরেস্ট গার্ডের জন্য মাধ্যমিক পাস। যারা ফরেস্ট গার্ডেই মনে করেছো শুধু আবেদন করবে অথচ তোমাদের 12 পাস আছে, অবশ্যই কিন্তু মেনশন করবে, লুকাবে না কিছু। এমন মনে করবে না যে 12 পাস আমি লুকিয়ে দেই, কারণ 12 পাস হলে ওনারা মনে করবেন আমি ওভার কোয়ালিফাইড। দেখো এখন চাকরির এমন অবস্থা, মাস্টার ডিগ্রি এরা এমটিএস, ঠিক আছে, মাস্টার ডিগ্রির এরা ক্লারিক্যাল চাকরি করছে, অনেক খারাপ অবস্থা এখন। ঠিক আছে, কারণ জব ক্রাইসিস চারিদিকে ইনক্লুডিং ত্রিপুরা। সো এখন এইরকম কারোর মেন্টালিটি নেই যে আমি এই ক্যান্ডিডেটটা অ্যাপ্লাই করেছে, ও রিটেন বা ইন্টারভিউতে ভালো মার্কস পেয়েছে, শুধু বেশি কোয়ালিফিকেশান আছে বলে আমরা রিজেক্ট করে দেব। ঠিক আছে, সো এটা ভেবো না, যা আছে একদম সত্য ফিল আপ করবে সব কিছু, নাহলে নিজেই কিন্তু ভেজালে পড়বে, বারবার বলছি। ঠিক আছে, সো এডুকেশনাল কোয়ালিফিকেশান, পিআরটিসি, আধার কার্ড, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট ও সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশন, এগুলো তোমরা নিয়ে বসবে অ্যাপ্লাই করতে। আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে ঢুকবে, সেখানে লিঙ্কটা ক্লিক করবে, করলেই দেখবে একটা পেজ খুলছে, সেখানে এই অপশনটা আসবে একদম মাঝখানে, লিস্ট অফ অ্যাপ্লিকেশনস নট অ্যাপ্লাইড ফর এনি পোস্ট। এখান থেকে অ্যাপ্লাই নাওটা তোমরা ক্লিক করবে। ঠিক আছে, অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করার পর নাম্বার 2 চলে যাবে এই পেজে, যেখানে তোমরা তোমাদের মোবাইল নাম্বারটা এন্টার করবে, সেন্ড ওটিপি দেবে, ওটিপিটা তোমাদের মোবাইলে এলে সেটা এন্টার করে ভেরিফাই দিলে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা কিন্তু শুরু হয়ে যাবে। কি করে শুরু হবে? প্রথমেই আসবে এটা সিলেক্ট পোস্ট, সিলেক্ট পোস্টে তোমরা এই জায়গায় ক্লিক করলে ফরেস্টার না ফরেস্ট গার্ড, একটা একটা করে আবেদন করবে, একবারে কিন্তু দুটো আবেদন করতে পারবে না, আইদার ফরেস্ট গার্ড নাহলে ফরেস্টার, যে কোনো একটা আগে আবেদন প্রক্রিয়া শেষ করবে, তারপর আবার এই নাম্বার দিয়ে লগ ইন করেই তোমরা আরেকটা পোস্টের জন্য আবেদন করতে পারবে, একসাথে দুটোর জন্য কিন্তু আবেদন করতে পারবে না। তারপর সিলেক্ট দেবে, দিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস আনবো, তোমার নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, কোয়ালিফিকেশান, কাস্ট কি, বাবার নাম কি, মার নাম কি, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন নাম্বার কি, সব কিছু সেখানে ডিটেলস এন্টার করে, আধার নাম্বার কি, পিআরটিসি নাম্বার কত, কবে ইস্যু করা হয়েছিল, সবগুলো এগুলো নেক্সট দিয়ে ফিল আপ করবে। তারপর একটা অপশন তোমাদের আসবে যে তোমার বাড়িতে কেউ কি, অ্যাটলিস্ট একজন মেম্বার কি সরকারি কর্মচারী নাকি কেউ নেই, এক্স্যাক্ট যেটা সেটা ফিল আপ করবে। বারবার কিন্তু বলছি মিথ্যা কিছু ফিল আপ করবে না, এমন ভেবে ফিল আপ করো না যে আমার বাড়িতে একজন থাকলে আমাকে চাকরি দেবে না, মিসকনসেপশন। কারণ ইনকাম সার্টিফিকেট যখন তুমি বের করবে এসডিএম অফিস থেকে, নিজ এসডিএম অফিস থেকে, সেখানেই কিন্তু সব কিছু হাইলাইট হয়ে যাবে। আর এখন আধার কার্ড আর প্যান কার্ডে নাম্বার দিলে সব ডিটেলস কিন্তু বেরিয়ে যায়। সো প্লিজ মেক শিওর ভুল ভাল মানে কিচ্ছু কিন্তু ফিল আপ করবে না। তারপর লাস্টে তোমাদের আসবে কি আপলোড ডকুমেন্টস, আপলোড ডকুমেন্ট, সেখানে
তোমাদের যে মোবাইলটা আছে সেখানে ডক স্ক্যানার নামক একটা অ্যাপ আছে, সেটা দিয়ে স্ক্যান করে সবগুলো ডকুমেন্টস রেখে দাও মোবাইলে, সেখানে আপলোড করে অ্যাপ্লিকেশান ফি দিয়ে সাবমিট করে দেবে, বাস আর কোনো প্রসেস নেই। দেখো এনসিএস কার্ড বা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড কিন্তু এমনই হয়, এনসিএস আইডি থাকবে, এটাই তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার যেটা এখানে এন্টার করতে হবে, নাম থাকবে, ইমেল থাকবে, মোবাইল থাকবে, ডেট অফ বার্থ থাকবে, জেন্ডার, স্টেট, ডিস্ট্রিক্ট, ইস্যুড অন ডেট থাকবে। এই এনসিএস আইডি নাম্বারটা এখানে তোমাদের এন্টার করতে হবে, তার জন্যই এটা জরুরি। আর এটা এন্টার না করলে অ্যাপ্লিকেশান পরের নেক্সট স্টেপে প্রসিডও কিন্তু হবে না। সো এটার জন্য আগে তোমাদের মডেল কেরিয়ার সেন্টারে গিয়ে এনসিএস কার্ড বা এমপ্লয়মেন্ট কার্ডের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেজিস্ট্রেশন কিন্তু করতে হবে, ঠিক আছে। তারপর তোমরা জিজ্ঞেস করছিলে যে ফিজিক্যাল আগে হবে না রিটেন টেস্ট। দেখো বারবার বলছি আগে হবে রিটেন টেস্ট। এটা কেন হবে আগে রিটেন টেস্ট? একটাই কারণে হবে, কারণ যদি আগে ফিজিক্যাল টেস্ট ওনারা নেয়, এগুলো তো জেনারেল কোয়ালিফিকেশনের চাকরি, 10-12 পাস, ত্রিপুরার অর্ধেক জব এক্সপিরিয়েন্স চলে যাবে ফিজিক্যাল টেস্ট দিতে। এতজনের ফিজিক্যাল টেস্ট নেওয়া দপ্তরের পক্ষে পসিবল না, তার জন্য ওনারা কিন্তু রিটেন টেস্ট আগে নেবে, ঠিক আছে। রিটেনের পর হবে ফিজিক্যাল টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যেটার ব্যাপারে অলরেডি আমরা আগে বলে দিয়েছি, আমাদের আগের ভিডিওগুলো গিয়ে চেক করে নিও। তারপর যারা কোয়ালিফাই করবে তোমাদের ইন্টারভিউ হবে, তারপর হবে কি মেডিকেল টেস্ট, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর ফাইনাল মেরিট লিস্ট। মেডিকেল টেস্টটা হেলথ ডিপার্টমেন্টের থেকে করা হবে, তোমাদের কি কি থাকবে বেসিক জিজ্ঞেস করা হবে, কোনো রোগ আছে কি না, হয়তো চোখের টেস্ট হতে পারে, কোনো ব্লাড টেস্ট হলো, তোমার ব্লাড গ্রুপিং হলো, ঠিক আছে, বা তোমাদের প্রেশারটা মাপা হলো, ইনস্ট্যান্ট তোমাদের ডায়াবেটিস বা সুগারটা মাপা হলো, করে ওনারা যা যাই করবেন একদম সিম্পল প্রসেস, একটা সার্টিফিকেট দিয়ে দেবেন, এটা জয়েনিংয়ের সময় তোমার ডিপার্টমেন্টে, ফরেস্ট ডিপার্টমেন্টে কিন্তু জমা দিতে হবে। এটাই হচ্ছে মেডিকেল টেস্ট, ঠিক আছে। আর তোমাদের বারবার বলে রাখি ফিজিক্যাল টেস্টে কিন্তু 25 কিলোমিটার পুরুষদের জন্য, 16 কিলোমিটার মহিলাদের জন্য 4 ঘন্টায় হেঁটে কাভার করতে হবে, শুধুমাত্র হেঁটে, দৌড় দিলে কিন্তু হবে না। ইউ উইল বি অলওয়েজ ক্লোজলি মনিটর্ড। এটাই হচ্ছে মেইন প্রসেস এটাতে, যারা যেটাতে ম্যাক্সিমাম স্টুডেন্টস কিন্তু বাদ হওয়ার আশঙ্কা আছে, ঠিক আছে। আরেকটা কথা হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট, এনওসি কি এখনই দিতে হবে? নো, এখন দিতে হবে না, ইন্টারভিউর আগে দিলেই হবে, ইন্টারভিউর আগে এনওসি দিলে হবে, ঠিক আছে। আর মেডিকেল টেস্টে কি কি হবে আমরা বলে দিলাম, স্যালারির ব্যাপারটা অলরেডি আমরা বলেছি, সবার আগে আমরাই বলেছি। প্রমোশনে অলরেডি বলেছি, ফরেস্টার থেকে হবে তোমরা ফরেস্টার থেকে হবে তোমরা রেঞ্জার থেকে হবে সাব ডিভিশনাল ফরেস্ট অফিসার, সেখান থেকে হবে ডিভিশনাল ফরেস্ট অফিসার বা ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার, সেখান থেকে হবে এসিএফ, অ্যাসিস্ট্যান্ট চিফ কনজারভেটর অফ ফরেস্ট, সেখানে তোমাদের একদম ওনাদের গুর্খা বস্তির অরণ্য ভবনে পোস্টিং হবে। আর ফরেস্টারের আগে আছে ফরেস্ট গার্ড। তো যারা ফরেস্ট গার্ডে ঢুকবে তোমাদের প্রমোশনের ক্রাইটেরিয়া হচ্ছে ফরেস্টার, ফরেস্ট রেঞ্জার, এসডিএফও, ডিএফও আর এসিএফ, ঠিক আছে। তবে প্রমোশন প্রসেস এখন বহুত স্লো। আগের অনেকেই আছে যাদের বহু সাল ধরে চাকরি করছে, প্রমোশন হয়নি ফরেস্টারেও, ঠিক আছে। সো ফরেস্টার থেকে রেঞ্জার হতে অনেক বছর লেগে যায়। হাউএভার দিস ইজ অনলি দ্য প্রমোশন ক্রাইটেরিয়া, যেই পোস্টের পর তোমরা যে পোস্টে যাবে অ্যাজ পার দ্য সার্ভিস রুলস অফ ফরেস্টার অ্যান্ড ফরেস্ট গার্ড। আমরা কিন্তু দপ্তরে আমরাই প্রথম জিজ্ঞেস করে কিন্তু বলেছিলাম, যেদিন বেরিয়েছিল ওই দিনই কিন্তু আমরা প্রমোশন ক্রাইটেরিয়া তোমাদের বলে দিয়েছিলাম, অন্যরা কিন্তু জাস্ট এখন বলছে। যেদিন বেরিয়েছিল দেখে রাখো, যখন বেরিয়েছে তার 2 ঘন্টা পরে ভিডিও দিয়ে আমরা কিন্তু তোমাদের বলে দিয়েছিলাম, ঠিক আছে। আর স্যালারির কথা বলছো, স্যালারি দেখো দুটোই কিন্তু একদম প্রথম দিন থেকে রেগুলার পে স্কেল, প্রথম দিন থেকে কিন্তু রেগুলার পে স্কেল। ফরেস্টারে 31 বা 32,000 গ্রস হবে, এটা ভিডিওতে দেখে নাও কি কি অ্যাড হবে। বেসিকের সাথে 41% দিয়ে, মেডিকেল অ্যালাওয়েন্স 500 টাকা, ঠিক আছে। তারপর তোমাদের এমন অনেক কম্পেনসেটরি অ্যালাওয়েন্স আছে 275 টাকা, হাউস রেন্ট অ্যালাওয়েন্স আছে 8% অফ বেসিক, সেগুলো আমাদের আগের ভিডিওতে দেখে নাও। মোটামুটি তোমরা বলতে পারো প্রথম মাসে ঢুকলে ফরেস্টারে দেখো এখানে কিন্তু তোমাদের এনপিএস কাটা হবে, এনপিএস ন্যাশনাল পেনশন স্কিম 10% অফ বেসিক প্লাস ডিএ কিন্তু কাটা হবে, সব কিছু কেটে গ্রুপ ইন্স্যুরেন্স কাটা হবে, প্রফেশনাল ট্যাক্স কাটা হবে। সো গ্রস স্যালারি ফরেস্টারের জন্য নেট স্যালারি হাতে কতটা থাকবে তোমাদের? অ্যারাউন্ড 30,000। ফরেস্ট গার্ডে থাকবে 29,000 সামথিং পার মান্থ। আর একদম রেগুলার পে স্কেল, কোনো ফিক্সড পে না।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। সমস্ত কোয়েরিজগুলো আমরা কিন্তু কভার করে দিলাম। এইবার আমরা নেক্সট পার্টে চলে যাচ্ছি। নেক্সট পার্টে তোমাদের আমরা যেটা অলরেডি বলেছিলাম, ফরেস্টারে কিন্তু টোটাল এসটি এসসি মিলিয়ে সিট হচ্ছে 65, ফরেস্ট গার্ডে এসটি এসসি সিট হচ্ছে 87। সো ফরেস্টারের 104টা পোস্টের মধ্যে 62.5% সিট রিজার্ভ, ফরেস্ট গার্ডে 52% সিট হচ্ছে রিজার্ভ। অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা কিছুদিন আগে এসটিজিটির যে 230টা পোস্ট বেরিয়েছিল সেটার জাজমেন্টে 2022-এ বলেছিল নাম্বার অফ রিজার্ভ সিট ক্যানট এক্সিড 50%, ইভেন ইফ ব্যাকলগ ভ্যাকেন্সিট অ্যাড করার পরেও 50% কিন্তু এক্সিড করতে পারবে না। কিন্তু আমরা দেখেছি ফরেস্টার ফরেস্ট গার্ড দুটোতেই কিন্তু নাম্বার অফ রিজার্ভ সিট কিন্তু এক্সিড করছে। দেখা যাক এটা কি হয়, ডিপার্টমেন্ট থেকে এই সংক্রান্ত কি এক্সপ্লেনেশন দেয় ইন কেস ইফ যদি কেউ কেস করে। ঠিক আছে, আর ফিজিক্যাল ক্রাইটেরিয়া তোমরা জানো, জেনারেল আর এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটসের পুরুষদের জন্য মিনিমাম হাইট 163 সেন্টিমিটার। কী করে মাপবে? মেজারিং টেপ পাওয়া যায় বটতলা বা হকার্স বা ফ্লিপকার্ট, অ্যামাজন, সেখানে তোমরা টাইপ করো মেজারিং টেপ ইন সেন্টিমিটার, সেখানে তোমরা পাবে। এটা কিনে নিয়ে আসো, নিজেদের হাইটটা নিজেরাই মাপতে পারবে। ঠিক আছে, আর পুরুষদের চেস্ট নর্মাল 79 সেন্টিমিটার, এক্সপ্যানশন করতে হবে 5 সেন্টিমিটার। দিস ইজ অনলি ফর ইউআর অ্যান্ড এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটস। তেমনিভাবে ইউআর অ্যান্ড এসসি মহিলাদের জন্য মিনিমাম হাইট 150, নর্মাল চেস্ট মেজারমেন্ট 74 সেন্টিমিটার, এক্সপ্যানশন করতে হবে 5 সেন্টিমিটার। তেমনিভাবে শিডিউল ট্রাইব বা এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য পুরুষ মিনিমাম হাইট 152 সেন্টিমিটার, চেস্ট নর্মাল 79 সেন্টিমিটার, এক্সপ্যানশন করতে হবে 5 সেন্টিমিটার। মহিলাদের জন্য এসটি মহিলা 145 সেন্টিমিটার হাইট হতে হবে, চেস্ট মেজারমেন্ট নর্মাল 74 সেন্টিমিটার, এক্সপ্যানশন 5 সেন্টিমিটার। ঠিক আছে, এগুলো সব করা হবে আফটার ইউ ক্লিয়ার দ্য রিটেন টেস্ট। সো রিটেন টেস্টে ফোকাস করো। আমরা অলরেডি রিটেন টেস্টের ডিটেল সিলেবাসটা দেখো, এই ভিডিওতে আমরা বলে দিয়েছি। বন দপ্তরে নিয়োগ টপিক ওয়াইজ সিলেবাস কী কী পড়তে হবে এই ভিডিওটা দেখো, একদিন আগেই জাস্ট দিয়েছি। এই ভিডিওর লিঙ্কটা আমরা আমাদের এই নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। গ্যারান্টি দিয়ে বলছি যে একদম টপিক ওয়াইজ সব সিলেবাস আমরা বলে দিয়েছি। এগুলো জাস্ট পড়ে যাও, তোমাদের কিন্তু হয়ে যাবে। আর তোমাদের এই বাংলা বা ককবরকের 100 মার্কের পার্টটা জাস্ট 40 মার্কস পেতে হবে আউট অফ 100। যে 90 মার্কস পাবে আর যে 40 পাবে এই জায়গায় সেম। এই মার্কসটা তোমাদের ফাইনাল মেরিট লিস্ট ডিটারমাইন করতে কিন্তু অ্যাড হবে না। রিটেন আর ইন্টারভিউ এগুলো হচ্ছে জাস্ট স্কোরিং পার্ট, এগুলোর পার্টগুলো অ্যাড হবে। ফিজিক্যাল টেস্টটাও কিন্তু অ্যাড হবে না, জাস্ট কোয়ালিফাই তোমাদের করতে হবে। বাংলা বা ককবরকে কী কী পড়তে হবে অলরেডি এই ভিডিওতে বলে দিয়েছি, তোমরা গিয়ে দেখে নাও, জাস্ট একদিন আগের ভিডিও। ঠিক আছে, সো এটাই হচ্ছে সিলেবাস। ফরেস্টার ফরেস্ট গার্ড রিটেন এক্সাম 170, ইন্টারভিউ 30। আর এই 100 মার্কটা তোমরা ধরবে না, জাস্ট কোয়ালিফাইং ইন নেচার। ম্যাথস, ইংলিশ, জিকে, সায়েন্স থাকছে, আর সায়েন্সটা আলাদা করে ফরেস্ট গার্ডে নেই। জিকের 120 মার্কসের মধ্যে কিন্তু ইনক্লুড করা আছে। সো এক্ষুনি গিয়ে ভিডিওটা দেখে নাও, লম্বা ভিডিও 30 মিনিটসের উপরে পুরো সিলেবাসটা আমরা এক্সপ্লেন করে দিয়েছি। এটা গিয়ে একটু কষ্ট করে দেখে নাও। যাদের ভিডিও লিঙ্ক লাগবে ভিডিও ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে আমরা দিয়ে রাখছি ফেসবুকের, তোমরা গিয়ে একটু ক্লিক করে দেখে নাও। ঠিক আছে, আর কোনো কোয়েরিজ থাকলে নিচে কমেন্ট সেকশনে জানিও। আর ফরেস্টার ফরেস্ট গার্ডের নোটস নিতে হলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 তোমরা কিন্তু কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, চলো এই ছিল ছোট একটা ভিডিও, তোমাদের পুরো প্রসেস ও যা যা কোয়েরিজ আছে সব কিছু অ্যাড্রেস করে দিলাম। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে। আর যাদের তোমাদের আপকামিং চাকরির পরীক্ষার জন্য নোটস লাগবে, তোমরা এক্ষুনি আমাদের সাথে নোটস পেতে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করো আমাদের পেজটা। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ সব কিছুর লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে দিয়ে রাখছি। তোমরা সেগুলো ফলো করে রাখো, সমস্ত আপডেট সেখান থেকেই তোমরা কিন্তু পেয়ে যাবে। চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।